أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية إلى آخر الآية. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر رواه الترمذي. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ঈশার সালাতের পর থেকে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কথা শুনেছি। সুবহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নাম। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কান লাগিয়ে দিল লাগিয়ে কথাগুলো শুনলে অবশ্যই আপনি কিছু নিয়ে যেতে পারবেন, আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে, এটা আশাবাদী। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেন। ভালো কথা শুনলে, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। ওয়ান্ডারফুল, বিউটিফুল এগুলো বলতে হয় না। সুবহানাল্লাহ বললে মুসলমানের আওয়াজ নিচু হবে কেন, উঁচু হবে। মুসলমানের আওয়াজ উঁচু হয় কোথায়? যখন এদেশের কোন ছেলে ছক্কা মারে তখন।
অথচ ছক্কা বা গোল বলে চিৎকার করলে পুরো নেকি হয় কি? সুবহানাল্লাহ বলে নেকি হয় না? হয় না? কত নেকি হয় জানা আছে? সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারে অথবা সুবহানাল্লাহ বলতে পারেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য ভালো কিছু শুনলে, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে যায়। হাজির ঘরে জন্ম নিলে যেমন সন্তান হয়ে হাজি হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম নিয়ে লেখাপড়া না করলে যেমন ডাক্তার হওয়া যায় না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের কাজ না করলে মুসলমান হওয়া যায়? সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিম হলে কবরে আযাব মাফ হবে, কিন্তু বাবা মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, কিন্তু আমি কখনো মুসলমানের কাজ করলাম না, আমি কখনো নিজেকে মুসলমান ভাবলাম না, আর জুমার দিন মৃত্যু হয়ে গেলেই মনে করলেন আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমানের কাজ করতে হবে, তাহলে ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, অল্প কিছু মানুষ, অল্প কিছু ব্যক্তি এই সংখ্যাটা অতিক্রম করবে। অধিকাংশ ব্যক্তি 60 থেকে 70 বছর হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। উম্মতে মুহাম্মদের বয়স কত? 60 থেকে 70 বছর। উম্মতে মুহাম্মদের পূর্বে যে সমস্ত উম্মত এসেছিল, কারো বয়স ছিল 100 বছর, কারো 200, কারো 300। স্বয়ং নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। আর উম্মতে মুহাম্মদের বয়স কত হবে? 60 থেকে 70 বছর। আর এই সংখ্যাটা অতিক্রম করবে অল্প সংখ্যক কিছু ব্যক্তি। অধিকাংশ মানুষ এই বয়সের মধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, 60 থেকে 70 বছরের পরে যে জীবনটা আমাদের আসে, এই জীবন মূলত জীবন নয়। এই জীবনে সন্তান ভালো করে কথা বলে না, ছেলে ভালো করে কথা বলে না, ছেলে বউ ভালো করে কথা বলে না। যদি বিছানায় পড়ে যান, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে ছেলেও দোয়া করবে, মেয়েও দোয়া করবে, এই বুড়ো মরে না কেন, মরলেই আমরা বেঁচে যাই। অর্থাৎ 60 থেকে 70 বছরের যে পরের জীবন, এই জীবনে কোনো শান্তি নেই, এই জীবনে শুধু কষ্ট আর কষ্ট। যদিও আপনাকে 200 বছর হায়াত দেওয়া হয়, তবুও কোনো লাভ নেই। 60 থেকে 70 বছরের পরের জীবনটা হচ্ছে কষ্টের জীবন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওয়া আউযু বিকা মিন আরজালিল উমরি
আমাকে বার্ধক্যের কষ্ট থেকে তুমি মুক্ত করে দাও। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি যেন বৃদ্ধের কষ্ট থেকে, বার্ধক্যের কষ্ট থেকে বাঁচতে পারি। জীবন মানুষের কতটা ছোট। সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার উপমা হলো, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত হলো, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি, তোমাদের কেউ তার আঙ্গুলটি সমুদ্রের মধ্যে ডুবিয়ে আনার পর লক্ষ্য করুক, ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, ওই আঙ্গুলটি কতটুকু পানি নিয়ে ফিরেছে। আরে সমুদ্রের বুকে আঙ্গুল ডুবালে ওই আঙ্গুলে যতটুকু পানি নিয়ে ফিরবে, ওই পানিটাই হচ্ছে দুনিয়ার জীবন, বিশাল সমুদ্রটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। এই হাদিস অনুযায়ী আপনার আমার জীবনটা কতটা ছোট, আপনার আমার জীবনটা কতটা নগণ্য। এই অল্প জীবনের মধ্য দিয়ে, এই অল্প সময়ের মধ্য দিয়ে আপনাকে জান্নাতের মতন এই সুবিশাল পুরস্কার অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাআতান মিনান নিসাই আহলিল জান্নাহ, যদি জান্নাতের কোন রমণী, যদি জান্নাতের কোন রমণী ইত্তালাত ইলাল আরদি, এই জমিনে উকি দেয়, জান্নাতের কোন নারী যদি এই পৃথিবীতে উকি মারে, লা দাআত, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, সমস্ত পৃথিবী একেবারে ঘ্রাণ দিয়ে ভরে যাবে। জান্নাতি রমণী কয়জন? একজন। উকি দিবে কয়বার? একবার। একবার যদি উকি দেয়, আকাশের নিচের সমস্ত পৃথিবী একেবারে আলোকিত হয়ে যাবে, একেবারে সুগন্ধিতে ভরে যাবে। যদিও আমরা আজকে এত কারেন্ট পড়িয়েও দড়ি কোমরপুর সম্পন্ন আলোকিত করতে পেরেছি? আমরা সবচেয়ে দামি আতরটা ব্যবহার করব, আমার থেকে নিয়ে 10 হাত পরের কোন ব্যক্তি ঘ্রাণ পাবে? অথচ জান্নাতের একটা রমণী যদি পৃথিবীতে উকি দেয়, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং সমস্ত পৃথিবী সুগন্ধিত হয়ে যাবে। যুবক, তোমার মোবাইলে ন্যাংটা মহিলা নাচেন, তোমার মোবাইল চেক করলে ন্যাংটা মহিলা পাওয়া যাবে, উলঙ্গ মহিলার ছবি পাওয়া যাবে। এ সমস্ত মেয়েকে দেখি অন্তর জুড়াইয়া ওই জান্নাতি রমণী তুমি সাধ করো যে জান্নাতি রমণী আমি পেয়ে যাব। যুবক, ওই জান্নাতি রমণীকে ভোগ করতে চাইলেন, ওই জান্নাতি রমণীর যদি সাথী হতে চাই, আজকে যুবক তোমার মোবাইল থেকে সমস্ত সিনেমা, নাটক, নোংরা সব কিছুকে আজকে মোবাইল থেকে যদি পরিবর্তন করতে পারো, মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি রমণীর সাথে তোমার বিবাহ করিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষের মোবাইল আজকে যদি চেক করে, গান, উলঙ্গ মেয়ে সবকিছু রয়েছে। যুবকের যখন রাত 12টা বাজে, তখন গার্লফ্রেন্ডের সাথে প্রেমে মজে উঠো। যুবক, তোমাকে বলছি, তোমাকে যে পৃথিবী পরিবর্তন করতে হবে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে মনে তৃপ্তি ভরে ওই জান্নাতি রমণী আশা করিও না। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। ওয়ালা ইয়াবাসু, কোনো দুশ্চিন্তা হবে না, কোনো দুর্ভাবনা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওয়ালা আবলা সিয়াবুহু, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। ওয়ালা সাবাবা সিয়াবুহু ওয়ালা আফনা সাবাবুহু, যৌবন কাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি যেটি হতে পারে, এক, সুখে স্বাচ্ছন্দ্য জীবন যাপন, দুই, কোনো টেনশন হবে না। আকাশের নিচে জমিনের উপরে যত টাকার মালিক হোক, যত জমি জমার মালিক হোক, যতই বড় এমপি মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যত টাকার উপরে ঘুমাক না কেন, তার দুশ্চিন্তা আছে না নাই? বলেন তো আছে না নাই? একমাত্র জান্নাত যেখানে মানুষের কোনো দুশ্চিন্তাই থাকবে না। নাম্বার 3, পোশাক কখনো পুরাতন হবে না। যতই দামি পোশাক আপনি কিনেন না কেন, পোশাক এক সময় পুরাতন হবে। অথবা হবে না? যত দামি টাকা দিয়ে আপনি পোশাক কিনেন, 2 বছর পর ওই পোশাকটা পরতে মন চায় না। নাম্বার 4, যৌবনকাল কখনো শেষ হবে না। কেন চায় যৌবনকালটা সারা বছর থাক? যে সমস্ত কাকুরা মুরব্বী হয়েছে তাদেরকে একবার বলে দেখেন যৌবনকালটা কি জিনিস। এই জন্য তো বাংলাদেশের মানুষের ভিতরের পাটপাটি, ভিতরের কলকব্জা নষ্ট হয়ে গেলেও যৌবন ধরে রাখার চেষ্টা করে। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারপর নিজেকে বয়স বানাবে না, এজন্য কালো রং করে থাকে, চুলগুলোকে কালো রং করে, দাড়িগুলোকে কালো রং করে। আরে ভিতর যত সমস্যা হোক, আমি এখনো চাচা হব কেন? ঠিক না? শুনে রাখুন, ওই সমস্ত ব্যক্তির তাহাজ্জুদ পড়ে, ওই সমস্ত ব্যক্তির হজ করে, ও সমস্ত ব্যক্তির দান খয়রাত করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। যে সমস্ত ব্যক্তি দাড়ি বা চুল কালো করে, এদেশের হাজারো যুবক, এদেশের হাজারো মানুষ নিজের বয়স লুকানোর জন্য দাড়ি কখনো কালো করে থাকে। দাড়ি কালো করলে সৃষ্টির পরিবর্তন হয়ে যায়, দাড়ি কালো করলে সৃষ্টির পরিবর্তন হয়ে যায়। আর সৃষ্টির পরিবর্তন হয়ে গেলে ও ব্যক্তির তাহাজ্জুদ দিয়ে, ও ব্যক্তির হজ দিয়ে, ও ব্যক্তির দান খয়রাত দিয়ে, ও ব্যক্তির ইসলামী আন্দোলনের আমির হয়ে 5 পয়সা লাভ হবে না, যে পর্যন্ত দাড়িকে কালো মুক্ত না করবে। দাড়ি হলুদ রং করতে পারেন, দাড়িতে লাল রং করতে পারেন। লাল রং করলে আপনি যত লাল রং করেন, দূর থেকে বোঝা যাবে আপনার বয়স হয়েছে। হলুদ রং করলে বোঝা যাবে বয়স হয়েছে, কিন্তু কালো রং করলে কি বোঝা যাবে? কথা বলে, বোঝা যাবে? জান্নাত কি? 1, সুখী জীবন, 2, কোনো টেনশন নাই, 3, কাপড় কখনো পুরাতন হবে না, 4, যৌবন কাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ যখন শেষ হয়ে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান
ও জান্নাতীরা শুনো শুনো, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। ইন্না লাকুম আন তাহইয়াউ, ও জান্নাতীরা শুনো শুনো, তোমরা সর্বদা জীবিত থাকবে, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তারহামু, ও জান্নাতীরা শুনো, তোমরা সর্বদা যুবক থাকবে, তোমরা কখনো বৃদ্ধ হবে না। ও জান্নাতীরা শুনো শুনো, তোমরা জান্নাতে সুখে থাকবে, কখনো দুঃখ পাবে না। জান্নাত মানে কি? এক, কখনো অসুস্থ হবে না, মানে মেডিকেল থাকবে না, ডাক্তারদের খাবার শেষ। কোটি কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়ছে, জান্নাতে কোনো মেডিকেল থাকবে বলেন তো? আরে অসুখ যদি না হয় তো মেডিকেলের কিসের প্রয়োজন? ঠিক না? দুই, জান্নাতীরা কখনো মরবে না। তিন, যৌবনকাল শেষ হবে না। চার, কখনো টেনশন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাই পেয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যা দাবি করবে তাই পেয়ে যাবে। একজন ঘোড়াওয়ালা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, আমি ঘোড়াকে খুব ভালোবাসি, আমি কি জান্নাতে ঘোড়া পাবো? আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতি হও, তুমি যদি জান্নাতে যেতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুক্তার তৈরি একটি ঘোড়া দান করবে, যার দুইটি পাখা থাকবে। যার দুটি কি থাকবে? পাখা থাকবে। তার উপরে তুমি উঠবে, উঠে তোমার মন যেখানে চায় তুমি সেখানে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব বান্দাদের জন্য, ভালো বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, এমন কিছু জমা করে রেখেছি, মালা আইনুন রাআত, চোখ কখনো দেখেনি, ওয়ালা উজুনুন সামিয়াত, কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশারি, অন্তর কখনো পরিকল্পনা করেনি। এই চোখ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে। কেন পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ পৃথিবীতে আসবে, এই চোখ দিয়ে অনেক কিছু দেখবে, কিন্তু জান্নাতের মধ্যে এমন কিছু আছে যা চোখ কখনো দেখেনি, কখনো দেখবে না। দুই, কান কখনো শুনিনি। পৃথিবীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত আমরা অনেক রাজা বাদশার গল্প শুনি, অনেক বাদশাদের কাহিনী শুনি, অনেক অত্যাচারী স্বৈরাচারী জালিম শাসকের গল্প শুনি, অথচ জান্নাতে এমন কিছু আছে যে জিনিস কান কখনো শুনবে না, কখনো শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমরা জান্নাতের ওয়াজ শুনতে শুনতে মনে করছি যে জান্নাতটা মনে হয় এরকম এরকম, জান্নাত মনে হয় এই। আল্লাহ রাসূল বলছে জান্নাতে এমন কিছু আছে যে অন্তর কখনো কল্পনা করেনি। জান্নাত কি? চোখ কখনো দেখিনি, দেখবে না। দুই, কান কখনো শুনেনি, শুনবে না। তিন, অন্তর কখনো কল্পনা করেনি, করবে না। জান্নাতে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নার জাহান্নাম। ও পৃথিবীর মানুষ, তোমাদের ব্যবহৃত আগুন, দুনিয়ার আগুন
দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের তাপ কত? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন হচ্ছে 69 গুণ তীব্রতা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ তুআমুল আসিম, পাপীদের খাবার। সুদ খায় যে, তুআমুল আসিম, সুদ খায় যে, যাক্কুম গাছ খাবে সে। ঘুষ খায় যে, যাক্কুম গাছ খাবে সে। নামাজ পড়ে না যে, যাক্কুম গাছ খাবে সে। পর্দা করে না যে, যাক্কুম গাছ খাবে সে। সুদ তো আমরা একেবারে খেয়ে যাচ্ছি। সুদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করার মতো পাপ। অন্য হাদিসে বলছে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যত পাপ হয়, 36 বার ব্যভিচার করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তত পাপ হয়। ভিক্ষা করে খাওয়া ভালো, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে এনে ওই চাউল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয়ে যেতে পারে, কিন্তু এনজিওতে বা কোনো ব্যাংকে চাকরি করলে ওই টাকা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে এ সমস্ত চাকরিকে হালাল করতে পারে? সন্তানকে অনার্স মাস্টার্স পাস করিয়েছেন, ছেলেকে ডিগ্রি পাস করিয়েছেন, ছেলেকে অনেক শিক্ষিত করেছেন। ছেলে যদি মেধাবী হয় ভালো কোনো চাকরি করে খাবে, ছেলে যদি মেধাবী না হয়, যদি চাকরি না পায়, আপনার টাকা থাকলে আপনার ছেলে ব্যবসা বাণিজ্য করে খাবে। ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতন শক্তি না হলে, আল্লাহ 2টি হাত দিয়েছে, পৃথিবী প্রশস্ত করেছে, এই পৃথিবীতে কাজ করে খাবে। ছেলে যদি অক্ষম হয় তাহলে ছেলে হুইল চেয়ারে বসে বসে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাবে। আরে ভিক্ষা করে খাওয়া ভালো, ছেলেকে এনজিওতে চাকরি নিয়ে ম্যানেজার বলে ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা খুব জোরে ঠিক বলছেন। আপনারও তো পায়ে টাকনুর নিচে কাপড়টা রয়েছে, আপনি এখন এখানে বসে আছেন, অথচ আপনার টাকনুর নিচে কাপড় এখনো রয়েছে। ঠিক না? ঠিক। টাকনুর নিচে কাপড় পরা কত বড় পাপ মুসলমান সন্তান কখনো ভেবে দেখেছ? একটু একটু কাঁদেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি দয়া রয়েছে। 100টি দয়ার মধ্যে 99টি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। একটি মাত্র দয়া এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। একটি মাত্র দয়া পশু, মানুষ, জীবজন্তু সব কিছুর মধ্যে একটি দয়াকে ভাগ করে দেওয়া হয়েছে। এই একটি দয়ার ভালোবাসা পেয়ে মা তার ছেলের জন্য জীবন দিতে পারে, ছেলে তার বাবার জন্য জীবন দিতে পারে। কেন? একটা দয়ার কিছু অংশ ওই ছেলের মধ্যে আছে বলে। এরকম দয়া আল্লাহর কাছে 99টি রয়েছে। এই 99টি দয়া নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। হাদিস থেকে বোঝা যাচ্ছে
যে আল্লাহ এত দ্রুত দয়া, সেহেতু মানুষ ক্ষমা পেয়ে যাবে। মনে হচ্ছে না? মনে হচ্ছে না? মনে হচ্ছে। আল্লাহ এত দয়া থাকা সত্ত্বেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে পুত পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টি দিবেন না। এরা কত বড় অপরাধী, এরা কত বড় পাপী, এরা কত বড় গুনাহগার। টাকনুর নিচে কাপড় পরে যে প্রাপ্তবয়স্ক ছেলে টাকনুর নিচে কাপড় পরিধান করলে আল্লাহর দয়া থেকে কিয়ামতের মাঠে বঞ্চিত হয়ে যাবে। 2, মিথ্যা কসম করে ব্যবসা করে যে। 3, দান করে খোটা দেয় যে। আল্লাহ এত দয়া থাকা সত্ত্বেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। 1, টাকনুর নিচে কাপড় পরে যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নারী পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢেকে রাখো। পুরুষ টাকনুর উপর থেকে নিয়ে কোমর পর্যন্ত সর্বদা ঢেকে রাখো। এখন হাদিসটা সম্পূর্ণ উল্টো। মেয়েরাই টাকনুর নিচে কাপড় পরা শুরু করেছে, আর ছেলেরা নারী সেজে টাকনুর নিচে কাপড় পরা শুরু করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেন। নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনি প্যান্ট তৈরি করলেন, নিজে কষ্ট করে পড়ছেন, এটা কত বড় পাপ, এটা কত বড় অন্যায় যে আল্লাহ আপনার সাথে কিয়ামতের মাঠে কথাই বলবেন না। আপনাকে জান্নাতে দেওয়া তো দূরের কথা, তাকিয়েও দেখবেন না। যুবক, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকেন, যদি পুঁজ না থাকেন, নিজেকে যদি মুসলমান মনে করো, নিজেকে যদি মুসলিম মনে করে থাকো, আজকের বক্তব্য শুনে আজকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আজকেই সমস্ত প্ল্যানগুলোকে কেটে টাকনুর উপরে করতে হবে। যদি তুমি আজকে যদি এই কাজটা করতে পারো, তাহলে জীবনের পাপ ক্ষমা তো হবে। পূর্বে যত পাপ করেছিলেন সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, ইন্না শাজারাতা যাক্কুম, যাক্কুম গাছ তাআমুল আসির, খাবে কে? অপরাধীরা। কাল মুহলি, একেবারে তেলের তলানির মতো। এগলি ফিল বুতুন, এই খাদ্য পেটে টকবক করে, এই খাদ্য পেটের মধ্যে উঠে যেমন টকবক করে ফুটন্ত পানি। তারা এই গরম পানিগুলো খেলে পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ধরো ওকে, টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। ওকে টেনে হেঁচড়ে গরু ছাগল যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়, এভাবে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এবং মাথার উপরে ফুটন্ত গরম উত্তপ্ত পানিগুলোকে ঢেলে দাও। যুহ, এবং বলো তোমরা সাপ গ্রহণ করো, কারণ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি পৃথিবীতে সম্মানিত সম্ভ্রান্ত ছিলে, তুমি পৃথিবীতে সম্মানিত সম্ভ্রান্ত ছিলে।
এই জন্য তুমি আল্লাহকে ডাকনি। সম্মানিত উপস্থিতি, শেষের আয়াতটা খেয়াল করেন। তুমি পৃথিবীতে সম্মানিত সম্ভ্রান্ত ছিলে, মানুষের টাকা বেশি হয়ে গেলে, মানুষের পয়সা বেশি হয়ে গেলে মানুষ পাপ কাজে বেশি লিপ্ত হয়ে যায়, পাপ কাজের মধ্যেই তারা বেশি পড়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের মধ্যে যে খাবার আপনাকে আমাকে খাওয়া হবে, সেই খাবার হচ্ছে অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীদেরকে রক্তপুঞ্জ মিশানো, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশানো পানি পান করতে দেওয়া হবে। পানি পান করবে, এটা জাররাহু, তারা সহজে ঢোক গিলতে পারবে না, তারা সহজে ঢোক গিলতে পারবে না। ওয়ালা ইয়াকাদু, খুব অল্প করে ঢোক গিলবে। ওমা হুয়া ইয়াতিহি মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে মরণ চলে আসবে, চতুর্দিক থেকে মরণ তাকে ধরবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ শুধু মরণ মরণ ভাব, ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু মরণ চলে আসলেও মানুষের মরণ হবে না, কেউ মৃত্যুবরণ করবে না। জাহান্নাম কতটা কঠিন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা, কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি, সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে, ওই ব্যক্তিকে দেওয়া হবে মানলাহু না'লানু সারাকানি, যাকে আগুনের ফিতাওয়ালা দুইটি জুতা পরানো হবে, যার পায়ে আগুনের ফিতাওয়ালা দুইটি জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াদলিন, এই জুতা পরানোর কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো ঘেলুগুলো টকবক করে ফুটতে থাকবে। কাগল মির্জাল, যেভাবে জ্বলন্ত চুলার উপরে, জ্বলন্ত আখার উপরে তামার পাত্রগুলো ফুটতে থাকে, আর ওই ব্যক্তি মনে করবে জাহান্নামের মধ্যে সবচেয়ে আমাকেই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, সবচেয়ে কঠিন শাস্তি আমাকেই দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, সবচেয়ে সহজ শাস্তি হচ্ছে ওই ব্যক্তি। তাহলে যাকে সবচেয়ে সহজ শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি যার হবে, সেটা কি? দুই পায়ে আগুনের দুইটি জুতা পরিয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, আজকে আপনি এই আগুনে একটি হাত দিয়ে দেখুন কতটা আগুনের জ্বালা, কতটা তীব্রতা। হাত কেটে গেলে সহজেই ব্যথা কমে যায়, কিন্তু হাত পুড়ে গেলে ওই জ্বালা কখনো সহজে সহ্য হয় না, সহজে থামতে চায় না। আগুনে পোড়াটা কত কষ্টকর। সম্মানিত উপস্থিতি, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বলবে, ও জাহান্নাম, তুমি কি পূর্ণ হয়েছো? তোমার কি আর কিছু লাগবে? তখন জাহান্নাম বলবে, আতাকুলু হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি? আরো কিছু দেওয়ার মতো আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইলকা ফিহা, মানুষকে অনবরত জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবে। তারপরে জাহান্নাম বলবে, আরো কিছু আছে কি? ওয়া ইয়াদা ফিহা রাব্বুল আলামিন কদমাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে পা রেখে দিবেন, জাহান্নামের মাঝে পা রেখে দিবেন।
যখন জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রেখে দিবেন, তখন জাহান্নাম বলবে, তখন ফায়াল যাবি বাযুহা ইলা বাজিন, তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে, এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি যথেষ্ট হয়েছি, আমি পরিপূর্ণ হয়েছি। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়, সারা পৃথিবীর মানুষ ও জিন যদি একসঙ্গে জাহান্নামে প্রবেশ করে তবে জাহান্নামের গেটে কোনো সমস্যা হবে না। জাহান্নাম কত বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম একদা রাস্তায় চলতেছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? তখন সাহাবায়ে কেরাম বললেন, কুনতু আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহর নবী বললেন, আজ থেকে নিয়ে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটি কেবল জাহান্নামের নিচতলায় পৌঁছালো। জাহান্নামের গভীরতা কত! 2 তলা বিল্ডিং থেকে একটা কঙ্কর যদি নিচে নিক্ষেপ করা হয় কতক্ষণ লাগবে আসতে? 20 তলা থেকে 1 কেজি ওজনের একটা কঙ্কর যদি নিচে নিক্ষেপ করা হয় কয় সেকেন্ড লাগবে আসতে? এই কথা বলেন না, কয় সেকেন্ড লাগবে? তাহলে 70 বছর একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হলে এই জাহান্নামের মধ্যে যেতে 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 70 বছরে গিয়ে জাহান্নামের তলা খুঁজে পায়। তাহলে জাহান্নামের গভীরতা কত! ওই জাহান্নামের খড়িকে মানুষ ও পাথর, এজন্য খুব সাবধান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি ব্যভিচার করে ভুল করেছি, আমার জন্য ইসলামের যে শাস্তি প্রযোজ্য ও শাস্তি আমাকে দেওয়া হোক। ব্যভিচার মানে একটু বলি, মা বোনদের বলছি, যুবক ভাইদেরও বলছি, সকলকে বলছি, বিবাহের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। এমন এক জায়গায় পাঠিয়ে দিতে হবে দুজনকে, যাতে করে কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে। বিবাহের পূর্বে, বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর যদি সাক্ষীর মাধ্যমে, যদি 4 জন সাক্ষীর মাধ্যমে যদি এটা প্রকাশ পেয়ে যায়, আকাশের নিচে জমিনের উপরে ওই নারী পুরুষের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো দুলাল ভাইকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো দুলাল ভাই ভালোবাসার নাম দিয়ে শ্রমিকের সাথে গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন। এদেশের হাজারো ভাবিকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো ভাবি স্বামীর অনুপস্থিতিতে নিজের দেওর বা পাড়া প্রতিবেশী দেওরের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে। এদেশের হাজারো কুলাঙ্গার শিক্ষককে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো কুলাঙ্গার শিক্ষক ছাত্রীকে পরীক্ষায় ফেল করার ভয় দেখিয়ে ছাত্রীকে, সুন্দরী ছাত্রীকে
পরীক্ষায় ফেল করার ভয় দেখিয়ে সংগোপনে সুন্দরী ছাত্রীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, যার চাক্ষুষ প্রমাণ ইডেন কলেজ। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এদেশের হাজারো ভাবিকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এরকম পাপ, জেনা কত বড় পাপ, ব্যভিচার কত বড় পাপ, মেয়েটি এসে আল্লাহ নবীকে বলছেন, হে আল্লাহ নবী, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী মুখখানা ডান দিক থেকে বাম দিকে সরিয়ে নিলেন। কথা কেন হচ্ছে? কোন মানুষ বেখেয়াল হবেন না, একেবারে চোখের সাথে চোখ লাগান। গান বলে কবিতা বলে সময় নষ্ট করছি না। এদেশের মাহফিল গুলো গান বলে কবিতা বলে 3 ঘন্টা পার করে দেওয়া হয়, অথচ কোরআন হাদিসের কথা সেভাবে বলা হয় না। আজকে যে যত সুর দিয়ে কথা বলতে পারে, মঞ্চ কাঁপাতে পারে, সেটা বড় ভাইয়ের বক্তা। ঠিক না ঠিক? হাদিস কোরআনের কথা কে বলবে? প্রত্যেকটা মানুষ আমার চোখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করুন। আল্লাহ নবীর কাছে এসে বলছে, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমার বিচার ফয়সালা করুন। আল্লাহ নবী বললেন, তোমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার উপর বিচার ফয়সালা করা যাবে না। মেয়েটি হাউমাউ করে কাঁদে, আমি যদি সন্তান প্রসব হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, তাহলে আমাকে জাহান্নামে চলে যেতে হবে, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। মেয়েটি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবার ছাড়লেন। কিছুদিন পর যখন মেয়েটি সন্তান প্রসব করলেন, সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানটিকে মেয়েটি একটি কাপড়ের সাথে জড়িয়ে আল্লাহ নবীর নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে দেখেন আমার সন্তান পৃথিবীতে চলে এসেছে, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার উপর বিচার করুন। আল্লাহ নবী বললেন, যাও, সন্তানকে দুধ পান করাতে হবে, দুধ পান করা যখন শেষ হবে তখন তুমি আসো। মেয়েটি আবার কাঁদতে কাঁদতে দরবার ছেড়ে দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কিছুদিন পরে মেয়েটি ওই বাচ্চাটার হাতে এক টুকরা রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হে আল্লাহর নবী, এই যে দেখেন আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে রুটি খেতে পারে, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে রুটি খেতে পারে, আপনি আমার উপর বিচার কার্যকর করুন। মেয়েটি জাহান্নামকে কতটা ভয় করেছিল, মেয়েটার অন্তরে কতটা জাহান্নামের ভীতি চলে এসেছিল, কিভাবে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে, কিভাবে জান্নাতের রমণী হবে, এই আশা নিয়ে আল্লাহ নবীর দরবারে বারবার আসছেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, যাও, এ মেয়েকে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে মেয়েটিকে হত্যা করো। মেয়েটির কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ একটা পাথর মেরেছে এমন ভাবে একেবারে মেয়েটার কপাল বরাবর, যখনই কপালে গিয়ে আঘাত লেগেছে, কপাল থেকে রক্তগুলো ছিটকে দিয়ে বের হয়ে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। তখন খালিদ বিন ওয়ালিদ বলছে, ছি 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 ছি, একটা ব্যভিচারিণী মহিলার রক্ত আমার গায়ে লেগে গেল,
ছি 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 ছি, একটা জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খালিদ বিন ওয়ালিদ, তুমি তাকে জেনাকার বলো না, তুমি তাকে ব্যভিচারকারী বলিও না। সে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, সে এমন ভাবে পাপ থেকে অনুতপ্ত হয়েছে, এই তওবা যদি সমস্ত মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে সমস্ত মদিনার মানুষের পাপ ক্ষমা নেওয়ার মতো সুযোগ হয়ে যেত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে